সুপারস্টার জায়েদ খানের সাথে নিশ্চয়ই আপনারা আমার অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন, তখন আমার অনেক কাজের অফার এসেছে। আর তারপর যদি কেউ আসার থাকে আমার মনে হয় আরিফিন নিশো বা আরিফিন রুমি বা তারপর সাইম। শাকিব খানের পরবর্তী সময়ে এই স্থানটা যদি শাকিব খান আসে তাহলে কে আসতে পারে আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি এই জগতেরই মানুষ? আমার মনে হয় শাকিব খান আরও লম্বা সময় এই জায়গাটা লিড করে যাবে, এই জায়গাটা কেউ নিতে পারবে না। আর তারপর যদি কেউ আসার থাকে আমার মনে হয় আরিফিন নিশো বা আরিফিন রুমি বা তারপর সাইম, এরা আছেন, চলে আসবে। আপনাকে আসলে কোনো মিডিয়া বলেন অন্য নাটকে বা কোনো এমন আপনার আশা আছে? আমাকে অনেক আগেই আপনারা এই টাইপের কোনো কাজে পেয়ে যেতেন, আমার অনেক অফার এসেছে। নিশ্চয়ই জায়েদ খানের সাথে সুপারস্টার জায়েদ খানের সাথে নিশ্চয়ই আপনারা আমার অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন, তখন আমার অনেক কাজের অফার এসেছে। বাট আমি কখনো আসলে এই টাইপের চিন্তা করিনি যে আমি মিডিয়া জগতে কাজ করব বা অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে কাজ করব। সো আসলে আমার এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই দেখেই আসলে কাজগুলো না হয়। যেহেতু আপনি আসলে নারী উদ্যোক্তা কাজ করছেন কিংবা আসলে মিডিয়ার সাথে মোটামুটি সম্পৃক্ততা, তো সেক্ষেত্রে আপনাকে অফার করা হয়েছে কিনা বা কোনো মাধ্যম থেকে যে আসলে আপনি অনেক অফার আসে, অনেক অফার এসেছে। বললাম না আসলে আমার প্ল্যানিং আসলে অ্যাক্ট্রেস বা নাটকের এইটা ছিল না, আমি আসলে ঘর থেকে নিজেকে স্বাবলম্বী করতে চেয়েছি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসাবে। সো এই থেকেই আমার আসলে ব্র্যান্ড প্রমোটিং ইনফ্লুয়েন্সিং ব্লগারের কাজটা আসলে চুজ করা। সর্বশেষ এখন ইচ্ছা আছে কিনা? এতদিন আপনি সামলিয়েছেন, পরিবেশ সামলিয়েছেন কিংবা বিজনেস সামলিয়েছেন, তো সর্বশেষ এখন আছে কিনা? এখনও আমি আসলে এই ধরনের চিন্তা ভাবনা করিনি, কিন্তু বলা যায় না, মনের বিষয়, কখনো হয়েও যেতে পারে।